প্যাটেন্ট অফ নিউক্লিয়ার কারেন্ট। কি এগুলো? বুঝতে পারছি না। বুঝেছি, এই ডিস্কের জন্যই ব্যাগের উপর বারবার হামলা হয়েছে। কিন্তু এটা আমার ব্যাগে এলো কি করে? রাহুল স্যার বলল না, এটা ওই কালপ্রিট কাউকে দিয়ে পাচার করে দিয়েছে, আর সেই কেউটা হচ্ছিস তুই। ওহ শিট, এ তো দেখছি রীতিমতো একটা গোয়েন্দা গল্প। ইয়েস, আমি রাহুল স্যারকে ফোন করে ডিস্ক পাওয়ার খবরটা দিয়ে দিই। স্যারের ফোন? স্যার, ইয়েস স্যার, কাজ অনেকটা এগিয়েছে স্যার। জি স্যার। একটা সুখবর দিব, আর উনি ফোনটা এঙ্গেজ করে রেখেছেন। আবার ট্রাই কর। স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, আমার উপর ভরসা রাখতে পারেন। 7 দিনের মধ্যে ডিস্ক সহ ওসমানকে নিয়ে আমি দেশে ফিরে আসবো। মাইন্ডেড? ইয়েস স্যার। জি, ওকে স্যার। ওসমানকে এখন কোথায় যে পাই? স্যারকে তো বললাম ওসমানকে 7 দিনের মধ্যে নিয়ে যাব। এবার ফোন ডিস্টার্ব। ওর জন্যই বারবার ওসমানকে মিস করছি। ডিস্কটা পাচ্ছি না, স্যারের বকা খাচ্ছি। ডিস্ক না পাওয়া পর্যন্ত ওর ফোন ধরবো না। আবার না, স্যার ফোন ধরছে না। তাহলে আমি আসিফকে ফোন করি। নোভা, তোমার ব্যাগটা কোথায়? ওই ব্যাগে একটা ডিস্ক আছে। আমার ব্যাগে এই ডিস্কটা ছিল। নোভা, ল্যাপটপ ওপেন করো, কুইক। আমরা এটা ল্যাপটপে চালিয়ে দেখেছি। এতে তোমার বাবার আবিষ্কার পারমাণবিক বিদ্যুতের প্যাটেন্ট রয়েছে। এই ডিস্ক আমার বাবা আর ভাইয়ের জীবন। এই ডিস্ক দিয়ে আমি আমার ভাইয়াকে মুক্ত করে আনবো। Oh, darling. No, darling. You are finished. একজন পুরুষকে আকর্ষণ করার ক্ষমতা তুমি হারিয়ে ফেলেছো। No, darling. Don't worry. I will try again. I hope Asif call me. Okay, darling. Hello. আসিফ বলছি। Oh, darling. You are okay? ফালতু কথা রাখো। Cool, Asif, cool. Talk to Osman. হ্যালো আসিফ। ওসমান, চিৎকার করিস না, কাজের কথায় আয়। ডেস্কটা দিয়ে তোর ভাইকে নিয়ে যা। বিষাক্ত সাপকেও বিশ্বাস করা যায়, কিন্তু তোকে বিশ্বাস করা যায় না। গিভ অ্যান্ড টেক। আমার ভাইকে দিবি, ডিস্ক পাবি। এখন বল, কখন কোথায় আসবো? সময় মতো ফোন পাবে। রাখলাম। জানি না আমার ভাই এখন কেমন আছে। আমি জানতাম কোনো হট আইটেম দিয়ে আসিফকে বশ করা যাবে না। আসিফ ডিস্ক দিতে রাজি হয়েছে, বিনিময়ে সে তার ভাইকে চেয়েছে।
আসিফকে এখন কি বলবো? বলবে তার ভাইকে দেয়া হবে। কি বলছো তুমি? ঠিকই বলেছি, ওর ভাইয়ের টোপ দিয়েই ওর কাছ থেকে ডিস্কটা আদায় করতে হবে। আসিফকে বলে দাও কাল বিকেল 4টায় ডিস্ক নিয়ে পুত্রজয়া সেন্টারে চলে আসতে। ওকে। তুমি কিন্তু মুড অফ করে রেখেছো। মুড অন করে দাও। Just a minute. হ্যালো। নাম আমার ওসমান, কেউ নাই আমার সমান। শোন, আগামীকাল বিকেল 4টায় পুত্রজয়া সেন্টারে চলে আসবি। ডিস্কটা দিয়ে তোর ভাইকে নিয়ে যাবি। আমি আসব, বাট কোনো চালাকি করার চেষ্টা করবি না। আমার ভাইকে দিবি, ডেস্ক নিবি। ওকে, ডান। নোভা, ওরা রাজি হয়েছে। কাল বিকেল 4টায় পুত্রজয়া সেন্টারে যেতে বলেছে। তুমি টেনশন করো না, তোমার ভাইকে তুমি ঠিকই ফিরে পাবে। গুড আফটারনুন স্যার। স্যার, আমি আপনার সব টেনশন দূর করতে একটা সুখবর নিয়ে এসেছি। আপাতত আপনার সুখবরটা আপনার ব্রেনেই রেখে দিন। এখন চলুন, আমার সাথে ডিস্কটা খুঁজে বের করতে হবে। স্যার, আমি তো সেটাই বলতে চেয়েছিলাম। ডিস্কটা বলাটা একটু দয়া করে কমান, তার চেয়ে চলুন কাজটা একটু বেশি করি। জি স্যার, আমি কাজের কথাই বলছিলাম। আবার বলছিলাম, আমার মাথা খারাপ হয়ে যাবে। মাথা খারাপ হবে না স্যার, আমি বলতে চেয়েছিলাম ডিস্কটা খুঁজে পাওয়া গেছে। কি বললে? না কিছু না, বলা একদম কমিয়ে দিলাম। ডিস্কের কথা কি যেন বলছিলেন? হ্যাঁ বলছিলাম, কিন্তু এখন আর বলবো না। না না, বলুন। আমার বকবক শুনলে তো আপনার মাথা খারাপ হয়ে যায়। আরে না না, মাথা খারাপ হবে না। সত্যি বলছেন ডিস্কটা আপনার কাছে আছে? হ্যাঁ, কিন্তু আমি আর বিরক্ত হব না, প্লিজ বলুন। ওটার জন্য আমার চাকরি চলে যাচ্ছে। মিথ্যে বলছেন। না না, মিথ্যে নয়, এই যে বলছি আপনি খুব ভালো মেয়ে। আপনি সবসময় খুব কম কথা বলেন। আপনি না বলে তুমি বলুন স্যার, শুনতে খুব ভালো লাগবে। হ্যাঁ মানে তুমি, হ্যাঁ তুমি, হ্যাঁ খুব ভালো। প্লিজ এবার বলো ডিস্কটা কোথায়? বলা হয়ে গেলেই তো আবার রাগ করবেন স্যার। না, কখনই রাগ করবো না। তাহলে একটু বুকের কাছে নিয়ে বলুন। এবার বলো লক্ষ্মীটি, ডিস্কটা কোথায়? ডিস্কটা আমার বোন নোভার কাছে আছে। ওটা নিয়ে আসিফ তার ভাইকে মুক্ত করার জন্য ওসমানের কাছে যাবে। এই কথা এতক্ষণ বলনি কেন? আসিফ ওটা নিয়ে গেলে সর্বনাশ হয়ে যাবে। চলো এক্ষুনি চলো। আমি যাচ্ছি নোভা, দোয়া করো ভাইকে যেন সুস্থ ফিরে পাই। আমিও তোমার সাথে যাব। না নোভা, জেনে শুনে একটা বিপদে আমি তোমাকে নিয়ে যেতে পারি না। আমিও জেনে শুনে একটা বিপদে তোমাকে একা যেতে দিতে পারি না। আমার জন্য তোমার। থামলে কেন বলো? সব কথা মুখে বলা যায় না, কিছু কথা বুঝে নিতে হয়। বুঝে নিয়েছি বলেই আমি তোমার সাথে যেতে চাই। তোমাদের কারো যাওয়া হবে না। আসিফ, ওই ডিস্কটা হচ্ছে রাষ্ট্রীয় সম্পদ। ওটা হাতছাড়া হয়ে গেলে দেশের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। ডিস্কটা আমাকে দিয়ে দাও। আর এই ডিস্ক ওদের ফিরিয়ে না দিলে আমার ভাইয়ের জীবন যাবে। আমি তোমার সাথে তর্ক করতে চাই না। ডিস্কটা দেশের সম্পদ, আর ওটা ফিরিয়ে নেবার দায়িত্ব নিয়েই আমি এখানে এসেছি। আমাকে আমার দায়িত্ব পালন করতেই হবে। আমিও আমার ভাইকে ফিরিয়ে নিয়ে মায়ের চোখের পানি মুছে দেবার শপথ নিয়ে এখানে এসেছি। ডিস্কটা দিয়ে দাও, না হলে আমি গুলি করতে বাধ্য হব। এসব কি শুরু করলে তোমরা? আমি শুরু করিনি, ওই শুরু করেছে। ডিস্কটা দিতে বলো, না হলে গুলি করা ছাড়া আমার কোনো উপায় থাকবে না। স্যার, স্যার, না, ওকে মেরো না।
জন্য একজন আরেকজনের জীবন নিতে চাইবে জানলে আমি কোনোদিন তোমাদের ডিক্সের কথা বলতাম না। আমি কারো জীবন নিতে চাইনি, আমি শুধু আমার ভাইয়ের জীবন বাঁচাতে চাই।